নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আগামী মহাশিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে পরবর্তী 41 দিন বা শিবরাত্রির পূর্ণ তিথিতে কর্কট রাশির জাতক জাতিকারা কোন বিশেষ জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলে জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হবে। আপনাদের চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দুর্ঘটনা, গোপন শত্রুতা, মামলা মোকদ্দমাঘটিত ঝামেলা, দুর্ঘটনা, সংসার, সন্তান, থেমে থাকা কাজ, চাকরির ইন্টারভিউ, বাড়ি, গাড়ি, লটারি বা আপনার সন্তানদের থেমে থাকা কাজ, সমস্ত কিছুতেই সফলতা আসবে। সেই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। শিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত সময়টা বছরের অন্য সময়ের মতো নয়। এই সময়টার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অসাধ্য কাজ সাধন হবে। সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি। মনে করা হয় মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তধামে নেমে আসেন স্বর্গ থেকে তাঁর ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য, ঠিক তেমনই বাবা ভোলানাথও শিবরাত্রির এই মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত এই সময়টিতে মর্তধামে নেমে আসেন তার ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য। তাই বন্ধুরা, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়ম। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। চন্দ্রদেবের আশীর্বাদপ্রাপ্ত অবতার মহারাশির চতুর্থ ভাবের অধিকারে কর্কট রাশির জন্ম। তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। কর্কট রাশি হলো চন্দ্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত রাশি। তাই চন্দ্রদেব যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে, তেমনি যেহেতু ভগবান মহাদেবের মস্তকে ধারণ এই চন্দ্র, তাই ভগবান মহাদেবের মতো তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে। সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই কর্কট রাশি। চন্দ্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে ও রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা। জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয়। অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশির মানুষেরা কোন বিশেষ জিনিসটি নিজের সাথে রাখলে অতি সহজেই আপনারা সফল হবেন। আসুন জেনে নেওয়া যাক। তাই চন্দ্র মহারাজের আশীর্বাদপ্রাপ্ত কর্কট রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। এবার আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কিভাবে ধারণ করতে পারলে বা কোন মন্ত্র উচ্চারণ করে ধারণ করতে পারলে এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে। শ্বেত আকন্দের শিকড় অনেকেই হয়তো আগে ধারণ করেছেন, করে অবশ্যই সফলতাও পেয়েছেন এবং অনেকে হয়তো এখনও ধারণ করেন এবং অনেকে ধারণ করেও হয়তো সফলতা পান না। তাদের জন্য বলে রাখি যে সঠিক মন্ত্র উচ্চারণ না করে ধারণ করলে কোনো দিনই সফলতা আসবে না। অর্থাৎ যে কোনো জিনিসে প্রাণ প্রতিষ্ঠার জন্য একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে। তাই এই শ্বেত আকন্দ ধারণ করার জন্য একটি নির্দিষ্ট মন্ত্র রয়েছে। সেই মন্ত্রটি না উচ্চারণ করে শিকড়টি ধারণ করলে যথাসাধ্য ফল পাবেন না। কর্কট রাশির মানুষেরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল
পাচ্ছেন না, নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে, আপনার শখের বা পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে, অন্য মানুষদের সাথে আপনাকে হেল্প নিতে হয়েছে বা অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি হয়েছে, সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, বিবাহে বাধা, স্বাস্থ্যের অবনতি ঘটেছে, পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেছে। নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে, মামলা মোকদ্দমা ঘটিত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে, চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গেছে। তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। আপনি যদি মহাশিবরাত্রির দিন বা মহাশিবরাত্রির পরবর্তী 41 দিনের মধ্যে যে কোনো দিন ভক্তি ভরে এই কাজটি করতে পারেন, তাহলে বাবা ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপেই আপনি সফলতা পাবেন। এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে, নচেত ফললাভ হবে না, এবং ধারণ করার সময় সঠিক মন্ত্র উচ্চারণ করতে হবে। বন্ধুরা, আমরা সকলেই জানি আকন্দ ফুল হলো বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল, তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম্য রয়েছে তা আমরা সকলেই জানি। এবং তবে তা যদি হয় শ্বেত আকন্দ, তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে, শুধু একবার ধারণ করে দেখুন। এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আনতে হবে। তারপর শিবরাত্রির দিন বা আপনি শিবরাত্রি পরবর্তী 41 দিনের মধ্যে যে দিনই ধারণ করুন না কেন, আপনি এই শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কি কারণে গাছটি তুলছেন সেটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে জানান এবং তারপর গাছটি তুলুন। গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন। তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন। তারপর আপনার প্রয়োজন মতো 1 থেকে 2 সেমি মাপ করে কেটে নিন। 2 সেমি হলে সব থেকে বেশি ভালো হয়। এবং তারপর সাদা সুতোয় বেঁধে, অর্থাৎ সাদা সুতোটিকে 3 বার ঘুরিয়ে তারপর বাঁধবেন। বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন। এবং ধারণ করার সময় আপনাকে যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হবে বা বলতে হবে, সেটি 11 বার আপনাকে বলতে হবে ভগবান মহাদেবের উদ্দেশ্যে। এবং সেই মন্ত্রটি বলার পূর্বে আপনাদেরকে একটি জিনিস বলে রাখি, যে যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি, আপনারা লক্ষ্য করবেন শহর এলাকায় দেখবেন এই শিকড় কিনতে পাওয়া যায়। আপনার সেখান থেকে কিনে নিয়ে এসেও দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদা সুতোয় বেঁধে পড়তে পারেন। এবং যে মন্ত্রটি আপনাদেরকে উচ্চারণ করতে হবে সেই মন্ত্রটি হলো ওম সোম সোমায় নমঃ। অর্থাৎ সোম মানে এখানে চন্দ্রদেবকে বোঝানো হয়েছে, যেহেতু ভগবান মহাদেবের মাথায় চন্দ্র ধারণ করে রয়েছেন, তাই ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটি আপনি 11 বার উচ্চারণ করবেন এবং কি কারণে আপনি এই শিকড়টি ধারণ করছেন সেটি ভগবান মহাদেবের উদ্দেশ্যে জানান মনে মনে। এবং বন্ধুরা, ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে অবশ্যই একবার কমেন্ট বক্স লিখুন হর হর মহাদেব বা ওম নমঃ শিবায়ম। এই উপায়টি একবার করেই দেখুন। তারপর দেখুন আপনার যে কোনো আটকে থাকা কাজ বা শুভ কাজ বা কোনো অমীমাংসিত সমস্যার ক্ষেত্রে নিশ্চিত রূপেই শুভ ফল পাবেনই পাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায় মেনে এসেছেন সফলতা পাওয়ার জন্য, কিন্তু সফলতা সহজে ধরা দেয়নি। কিন্তু এই উপায়টি একবার করে দেখুন, আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না। এটি সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ করলে আপনারা নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন। এবং যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন, দেখবেন কি চমৎকারী ফলদায়ী টোটকা। করার পর নিজেরাই সেটা অনুভবও করতে পারবেন। জীবনে সফলতা পাওয়ার জন্য, মনের ইচ্ছে পূরণের জন্য, মানসিক অবসাদ কাটানোর জন্য, শত্রুর মোকাবিলা করার জন্য, বিবাহের মাঙ্গলিক দোষ, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, ব্যবসার উন্নতি, সন্তান সম্পর্কিত সমস্যা, সন্তানের সাফল্য, এই সমস্ত কিছু থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেক কিছুই করেছেন, অনেক অর্থও ব্যয় করেছেন,
অনেক অর্থ ব্যয় করেছেন সফলতার জন্য, তবে সফলতা পাননি। এটি একবার করে দেখুন, কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না, এবং এটি খুব অর্থ সাপেক্ষও নয়। তবে এখানে মনে রাখা প্রয়োজন, কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারাই এই উপায়টি করুন না কেন, সঠিকভাবে মন্ত্র উচ্চারণ সহ সঠিক পদ্ধতি মেনে করলে তবেই নিশ্চিতরূপে সফলতা পাবেন, নচেত সফলতা পাবেন না। তাই যখনই করুন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদা সুতোয় বেঁধে সঠিক মন্ত্র উচ্চারণ সহ করতে পারলে, এবং যেদিন করবেন নিরামিষ খাবার ভক্ষণ করবেন, তবে নিশ্চিতরূপেই সফলতা পাবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, এবং বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব বা ও